ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিল নোমান বিন সাদেক। ও মুসলমান, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বেটাকে ডাকলেন, বাবা নোমান বিন সাদেক, আমি আমার পীরের দরবারে যাব, একটু পীরের দরবারে নিয়ে চলো না বাবা। কে তোমার পীর? আম্মা জান। ও বাবা, আমার পীর হলো শাহ সুফি আনসারী রহমাতুল্লাহ আলাইহি। অনেকদিন পীরের দরবারে যাওয়া হয় না, পীরের খোঁজ খবর লওয়া হয় না, পীরের দোয়া পাওয়া যায় না বাবা। ও বাবা নোমান বিন সাদেক, আমাকে সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আমার পীরের দরবারে নিয়ে চলুন। মাকে সাথে করে, সঙ্গী করে, ঘোড়ার পিঠে করে তুলে, ঘোড়ার লাগামটা ধরে হাজাতে জগতের ইমাম ইমামে আজম মায়ের দিকে একবার করে যায়, দুপা করে দাঁড়িয়ে যায়, একটু করে যায়, আবার মায়ের দিকে তাকায়, একটু করে যায়, আবার মায়ের দিকে তাকায়। এইভাবে যতবার যায় মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে অনেক সময় ধরে মায়ের পীরের দরবারে পৌঁছে যান। পীরের দরবারে গিয়ে পীরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম আমার মুরিদিনী বাবা, ভালো আছো মা? হুজুর ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গনেরা ভাইরা শুনিলেন, কত বড় আদবিয়ানা, কত বড় জ্ঞান। পৌঁছে গেল পীরের দরবারে, পীর সাহেবের সঙ্গে কথা হচ্ছে। আজ অনেকক্ষণ ধরে বসে আল্লাহর ওলি বলছে মুরিদিনীকে, মা শোনো, তোমাকে যে ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আসছিল, আগে আগে একটু করে দাঁড়াচ্ছিল, উনি কে? উনি আমার বেটা হুজুর, আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ, একটু ডাকো দিদি, ওনার সাথে কথা আছে। দেখে নিয়ে বলছে, বাবা বসো ভাই। এই তুমি আমার নাতি, তোমার মা হচ্ছে আমার মেয়ের মতো, আমি ওই তোমার মার আব্বার মতো, অতএব তুমি আমার নাতি, আমি তোমার নানা। নানা হিসেবে নাতির কাছে কটা কথা জানতে চাই, বলবে? জি হুজুর। আমার আম্মা জানের পীর বলেন, বাবা তুমি যে তোমার মায়ের আনছিলে ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে, আর একটু করে দাঁড়াচ্ছিলে, ব্যাপারটা কি? কারণটা কি? আসছিলে আবার দাঁড়াচ্ছিলে, আসছিলে দাঁড়াচ্ছিলে কেন? মায়ের দিকে দেখছিলে। আল্লাহর ওলি ওই সময় বলতে, হুজুর আজ আমার আম্মা জান জনম দুঃখিনী গর্ভধারিণী, মাঝে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। আল্লাহ নবী, দয়াল নবী, সোনার নবী, মদন নবী বললেন, দুনিয়ার কোন সন্তান যদি মায়ের দিকে রহমতের নজরে, দশ দৃষ্টির নজরে, ভালোবাসার নজরে একবার কোন বান্দা বান্দি ছেলে তাকায়, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, একবার তাকাবার জন্য, একবার দেখার জন্য একটা মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেয়। এই কিরাম হলো, কেউ বলছে আর কেউ বলছে ছেড়ে দে মাকে, যে মাছ। হ্যাঁ, একটু জোরে সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? কিরাম হলো এবারে? হয় না, একদম শুধু ভাত খাওয়া যায়? একটু ডাল পাতলা, একটু আলোচনা হলে, একটু ডাল আর একটু আলোচনা হলে ভালো চলে, বুঝেছেন? আল্লাহর বান্দা দিকে জিজ্ঞেস করছে, হুজুর আমি এই জন্য আমার মায়ের দিকে তাকাচ্ছিলাম। দুনিয়ার দিকে তাকালে দুনিয়া দেখতে পাবো, আসমান দেখলে আসমান দেখা যাবে, গাছের দিকে দেখলে গাছের ফল দেখা যাবে, কোনো লাভ হবে না। ও আমার আম্মা জানের পীর আল্লাহর ওলি আল্লাহ নবী বললেন, কোন ছেলে যদি তার মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে, রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে একবার তাকাবেন, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন বান্দা, কোন ছেলে যদি তার মায়ের দিকে একবার নয় 10 বার তাকান, 20 বার তাকান, 100 বার তাকান, আমার দয়াল নবী বললেন, ও আমার সাহাবারা, একবার কেন, 100 বার কেন, 10,000 বার কেন, 1 লক্ষ বার কেন, কোটি 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 বার বার, অগণিত বার তাকাবে, অসংখ্য তাকাবে, আমার আল্লাহ তাআলা অসংখ্য মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায়ে দিয়ে দেবে।
কমতি আছে কিছু, কিন্তু বর্তমানে ছেলেরা সেই মা বাপের সঙ্গে বিরোধ করছে। এই বিয়ে করে বাড়ি এসেছে ছেলে, গ্রামের দাদিরা ভাবিরা জিজ্ঞেস করছে বিয়ে করলে শ্বশুর বাড়ি কেমন যত্ন খাতির হলো? বলছে শুক্র আর বলিস নে, বলার না, তবু বলছে জানিস আমার মা যা করেনি আমার শাউরি তাই করেছে। এ তো কলেরা এমনি হবে, এমনি হবে না, এর মা যা করেনি শাউরি তাই করে। এ বাবা, তোমার শাউরির আমি বলছি না বাড়ি থেকে তেড়ে দাও, খাওয়া দিন, ওর একটা মা, তবে মুখে সামলে জবানে লাবান দিয়ে কথা বলবে। তোমার মা তোমার কি করে যা, শাউরি কি করেছে, কথাটা বলো, কঠিন কথা। মা যা করেনি, শাশুড়ি যদি তোর কিছু করে থাকে তো স্বার্থে করেছে, নিঃস্বার্থে করে। একটা কথায় কি বলে, মা চায় পেট পানে আর মাক চায় কি পানে, এই বলেন না, বলে মুসড় পানে। ঠিক তো নাকি? সবার কথা বলিনি। মা ছেলে যখন খেটে খুঁটে বাড়ি আসে না, মা দেখে ছেলের মুখের দিকে আর পেটের দিকে, আমার বাচ্চার মুখটা চোখটা শুকনো হয়ে গেছে, আমার বাচ্চার পেটটা তালপাতা হয়ে গেছে। আর সই স্ত্রী কি দেখে, পকেট দেখে, গাঁটি দেখে, কি লেয়েছে, মাল কি আছে বলে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন এই দুটো জাতি, একটা নারী একটা পুরুষ, এই দুটো জাতির জান্নাত, পুরুষের জান্নাত তার বাবাপের পায়ের নিচে, আর নারীর জান্নাত স্বামীর পায়ের নিচে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যুব সন্ধিক্ষণের মেয়েদের আল্লাহ রসুল মদিনা শরীফে বসে আছে, কিছু মেয়েরা এসে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার একটু মশলা দেন, ফতোয়া দেন। কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেটা ছেলেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, জানাজায় নামাজ পড়ে, ঈদগাহে জামাতে নামাজ পড়ে, তারাবির নামাজ জামাতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মহিলা জামাতে নামাজ পড়তে পারি না, আমাদের জামাত হয় না, আমরা সওয়াব থেকে কমতি হয়ে যাব, আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ নবী দয়াল নবী বললেন এ মদিনার মেয়েরা, মায়েরা, বেটিরা, বোনেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের দিকে লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের নারীদের কথা বলছি, শুনে নাও। আল্লাহ পাকের নবী বললেন দুনিয়ার নারী জাতির জন্য আল্লাহ পাক চারটে কাজ বললেন। চারটে কাজের একটা প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, দ্বিতীয়ত হলো 12 মাসে 1 মাস রোজা রাখা, তৃতীয় হলো তার নারীদের দেহটা ঢেকে রাখা, চতুর্থ হলো তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। নবী বলেন চারটে কাজ যার মধ্যে পাকাপুক্ত, ওই চারটা কাজের জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর 8টা জান্নাতের দরজা বান্দা বান্দির জন্য খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটে কাজ মেয়েরা সব ফেলুয়া, এই সব মেয়ে ছেলে না, সবাই মেয়ে না। এই বাবা আমি গরু পুষেছি গইলি, আমি সকাল সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত গরুর গইলি বসে গরুর কানে কি বলছি জানেন? এই গরু আমি হালকা সকাল আমার বড় ভাই জমির পাশে, ওতে ধান আছে, সর্ষে আছে, এটা ওটা সেটা, খবরদার খাবি নে, সারা রাত বলেছি। সকালবেলা যেই গরু লেগে চালির পাশে গপ করে কামড় মেরে। আচ্ছা বলেন গরুর কান আর কিছু মানুষের কান সমান না? রাগ করলে হবে না বল? গরুর কান আর কিছু মানুষের কান সমান। এখানে আমি সারা রাত ওয়াজ করবো, সারা রাত। সকালবেলা উঠে দেখে যাবে ফজরের নামাজই কাজা, ফজরে কাজা, ফজর। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, রাগ করবে না। আচ্ছা আপনারা বলেন তো বউ ভাত আগে না বিয়ে আগে? এরা বোঝে না, পাগলা লোক নাকি? পাল্টে গেছে না? এই আগেকার দিনে ফোনে টাকা মারলি 30 দিনই কেটে নিত, এখন 28 দিনই কাটে না? তাহলে এরা বলছে আমরা বউ ভাত আগে করব, বিয়ে পরে করব। এই যুবক ছেলেরা কোথায় বলছেন বউ ভাত পরে, মানে বিয়ে পরে বউ ভাত আগে। আমি আপনাদের বোঝাতে পারবো না, তবে একটু বুঝে নেবেন। আচ্ছা বলেন এই জলসা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই? জলসা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। এই বাবা গেদাগেদি করছিস কেন? জানা আমি একেতে জ্বালাতন হয়ে যাচ্ছে বাবা। আল্লাহর রাস্তে বলছি, জলসা দিলে নেকি আছে, সওয়াব আছে, না দিলে
গোনা নেই। ফজরে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, এক আদায় করতে হবে না, হবে না? কথা বলে নামাজ কাজা না, নামাজ যদি না পড়া হয় গুনাহ কবিরা হবে না? 1 ওয়াক্ত নামাজ কাজা হলে কতদিন জাহান্নাম? 80 হোক বা 2,88,000 বছর জাহান্নাম। এই মামুলি কথা, ছেলে খেলা কথা। এই ওয়াজ যখন করেছি, একজন উঠে বলছে, হুজুর আমি বেঁচে গেছি, আমি নামাজ পড়িনি, আমার কাজা টাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। এই কি বোঝাবে? আসলে মাস্টার হেরে যাচ্ছে ছাত্রর কাছে। কেন জানেন? ও মাস্টার পড়াচ্ছে, ছেলেদের সব বলছে কাল থেকে দাঁতে ব্রাশ করবে, কলকেট দিয়ে দাঁত মাজ। বলে হুজুর দাঁত মাজলে কি হয়? বলছে দাঁতের গোড়া শক্ত থাকে, মজবুত থাকে, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়। এ ছাত্র তখন বলছে, হুজুর আমার আব্বা মশির গোশানে, গরুর গোশানে, যে হাড় আমরা খেতে পারি না, চিবিয়ে খাওয়া সম্ভব হয় না, ফেলে দিই, ও কুকুরি মরমর কর চিবিয়ে খায়, ওরা কবার করে বিরাজ করে। হুজুর বুঝলেন? জামানা অন্যরকম, সময় অন্যরকম চলছে। দোয়া করছি, দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মউত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়তে হবে প্রথমে। এই নামাজটা হলো বৌভাত, বিয়ে, আর তারপরে সুন্নত করলে হবে বৌভাত। খবরদার ছেলেরা, ওয়াজ করতে গেছি এক জায়গায়, বাস্তব জীবনের অনেক কিছু হয়ে গেছে বাবু। ওয়াজ করতে গেছি এক জায়গায়, সব ছেলেরা এসে বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই জলসাটায় না অনেক পয়সা খরচ। কত? 2.5 লক্ষ টাকা খরচ। হেই 2.5 লক্ষ টাকা খরচ কি করেছো তোমরা জলসায়? বলছে হুজুর গ্রামে 1000 মানুষ বাস করি, প্রত্যেকের ঘরে লাইট, পুরো গ্রাম আলোক সজ্জায় করে দিয়েছি, আর এলেমদের বিদায় করা, তাবারুক আছে, বিরানি, এই ঘর। আচ্ছা বাবা তোমরা কমিটি কতজন ছেলে? তাহলে হুজুর 75 থেকে 80 জন ছেলে। তা 75 থেকে 80 জন ছেলে, এটা সত্যি কথা আমার কাছে বলবে বাবা, একদম গোপন করবে না। আমি তোমাদের স্টেজে গিয়েও বলবো, এখানে একটু বলবো। বলে হুজুর বলেন, আর সত্যি কথা পাবো তো? বলে হ্যাঁ হুজুর বলেন। আরে এই 75 থেকে 80 জন ছেলে তোমরা কমিটি, 2.5 লক্ষ টাকা তোমাদের জলসায় বাজেট, এটা সত্যি কথা বলো। এই 80 জন ছেলের মধ্যে নামাজি কজন? বলছে হুজুর জন 4-5 পড়ে, আর বলে বলে কেউ পড়ে না। কোথায় সমাজ আছে? আল্লাহ রাসূল বললেন এমন একটা দিন হবে, ও আমার সাহাবা কেরামেরা, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের পায়ে জুতো ওঠে না, যাদের লোকে চেনে না, তারাই সমাজের নেতৃত্ব দেবে। হচ্ছে কিনা? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ নবী আমার অসুস্থ জয়ীফ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা জানতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দুনিয়া থেকে চলে যাবার পরে আপনার অবর্তমানে কাকে নেতা করব, নেতা বানাবো, আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পরে আপনার বিবি আমাদের আম্মা জান আয়েশাতুল হুমায়রাকে নেতা বানাবো। যেহেতু আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, এসা মুহাদ্দিস, তাফসীর কারো। ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে নেতা বানাবো। নবী আমার বলেছিলেন, না 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 না, ও মদিনা মাসিরা, খবরদার মেয়ে ছেলেকে নেতা বানাবে না। কেন না? পুরুষের জ্ঞান 12 আনা, মেয়েদের জ্ঞান 4 আনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ওদের জ্ঞান যদি না 12 আনা দিত, পরের বাড়ি সংসার করতো? হ্যাঁ, এরা বোঝে না। তবে হাতটা এদের বেকা। এই সবার কথা বলিনি, সেবেলা সবার কথা বলে মার খাবো নাকি? সবাই যে ভালো, সবাই যে খারাপ না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে এদের নেতা করবে না। আল্লাহ নবী বয়ান করলেন, আমার সাহাবীরা, পৃথিবীর জগতে কিয়ামত পর্যন্ত যখন কোন নেতা হবে মেয়ে ছেলে, দিনে রাখবে 3টে গজব। দুনিয়ায় এতে হাসির হবে, একটা আসমানি গজব, একটা জমিনি গজব। এটা মানুষের মধ্যে লাগালাগি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, কেড়ে লোয়া, লুটে লোয়া, পুটে লোয়া, এই চলবে। মানুষ আর শান্তির নিশানা পাবে না। এই হচ্ছে না, হয় না?
তাহলে হক কথা বলতে দেয়, ইমাম সাহেবের বলতে দেয় না। ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে বলছে, বাবারা, আল খেলা হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচারী রাহা জানে, দুষ্টমি, গুন্ডামি, ভন্ডামি, জুচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, পরনিন্দা, পরচর্চা, তেড়েল সরেল নেড়েল ফোরা করা হারাম। হুজুর যেই বের গেছে, হুজুর দালাল। কি বাবা, এই তোমাকে এসব বলার জন্য ডেকে আনা হয়েছে? হ্যাঁ, তোমাকে এনেছি, ওর কোলে ঢুকবে, নামাজটা পড়াবে, মাইলেলে পালাবে, একটা কথা বলবে না। ওই ইমাম বলে, তোকা বুকি চাপড়া টুক, আমার চাকরি করে দরকার নেই। হ্যাঁ, আমি হক কথা বলতে পারবো না? ও মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে বোঝাতে পারবো না, তবে একটা কথা শুনে নাও, হকের কথা বলে যায়। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্তি ওলি মানুষ, যে মানুষটা কবরের পাড়ে গেলে কবরের আযাব তিনি বুঝতে পারে, কবর কাশফ করলে ওই কবরের মাইয়েতের খবর বুঝতে পারে। ওই জামানার ওলিটার দরবারে কিছু ছেলেরা এসে বললেন, হুজুর গো, এই গ্রামে একদল ছেলেরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, একদল মেয়ে ছেলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। হুজুর, তারা আমাদের কথা শোনে না, তারা গাদ্দারি করে, তারা হাদিস কোরআন মানে না। আল্লাহর ওলি বললে, বাবা কি করবে, কোথায় যাবে, লড়াই করে হবে না, চলো চলো বাবা, আমি হাসান বসরি বলছি, শোনো, এই গ্রামে একটা জলসা দাও না বাবা, একটা মিলাদের ব্যবস্থা করো, হাক্কানি আলেমদের দাওয়াত করো, মুফতি সাহেবদের দাওয়াত করো, তাফসীর কারকদের দাওয়াত করো। ও বাবারা, তারা এসে কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরজ দিয়ে ওয়াজ করে যাবে, আর মানুষেরা শুনে যদি খারাপ কাজ থেকে দূরে চলে যায়। এই হুজুরের কথা মেনে নিলেন, জলসার ব্যবস্থা করলেন, আলেম ওলামাদের দাওয়াত করলেন, হাক্কানি পীরদের দাওয়াত করলেন, সবাই ওয়াজ করেছে কোরআন আর হাদিস অনুযায়ী। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনিও কোরআন হাদিস ওয়াজ করলেন, বাবা এই করলে এই হবে, এইটা করলে জাহান্নাম, এইটা করলে জান্নাত, এইটা করলে দোজখ। এই কথা বলার পরে আল্লাহর ওলিকে তারা বললে, হাসান বসরিকে আর গ্রামে দাওয়াত করা হবে না, ওকে মোটামুটি একদম সমাজ বন্ধ করো। হ্যাঁ, ওকে আমরা দাওয়াত করলাম, আমরা খাওয়া দিলাম, পয়সা দিলাম, আমাদের বিরুদ্ধে হুজুর যেটা বলেছে কোরআন হাদিস দিয়ে, যে চোর তার গায়ে লেগেছে, মালখোর তার গায়ে লেগেছে, যে চোরটা তার গায়ে লেগেছে, আসলে হুজুর তো কারো নাম করে বলেনি, হুজুর তো কোরআন হাদিস দিয়ে বলেছে, যে যা করে সব বেঁধে গেছে গায়ে। এই হুজুরকে দাওয়াত করা যাবে না, একদম না, এর বিরুদ্ধে দুর্নাম বদনাম। যে মানুষটা বর্তমানে হক কথা বলবে তার উপরে দুশমন। আমার নবীরও ছিল, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, মোহাম্মদ কেমন? আবু জেহেল বলছে, মোহাম্মদের মতন লোক হয় না, আমার ভাইপো মোহাম্মদ এর মতন লোক হয় না, পৃথিবীতে একটাও জন্মায়নি, জন্মাবে না। ভালো কথা, কিন্তু যেই আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর দুশমন হয়ে গেলেন। ব্যাস, তার আগে ভালো ছিল। দেখবেন যে লোকটা হকের উপরে থাকবে তখন সেই লোকটা বদমাইশ, আর যে বেহকের উপরে থাকবে তার সঙ্গে থাকবেন ভালো। এ কোন দিকে যাবেন আপনারা? খুব হিসাবের জগৎ, খুব হিসাব করে চলতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে কিছুদিন একটু বাইরে গেলেন। এখন দেশের লোকেরা ওনার বিরুদ্ধে খুব ছোট বড় কথা। কয়েকদিন পরে বাড়ি ফিরলেন, ফিরে ওনার বিবি বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ। বলে, গ্রামের লোক আপনার দাওয়াত করেছিল ওয়াজ করার জন্য, কি ওয়াজ করেছিলে? বলে, কেন? বলে, কেন? এত আল্লাহর নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা, সেসব না বলে আপনি এমন কথা বললেন যার কারণে গ্রামের মানুষ সব আপনার বিরুদ্ধে সব দুঃখিত, ক্ষুব্ধ, আর আপনাকে দাওয়াত দেবে না, সম্মান করবে। বলে, না করুন, দাওয়াত না দিলে আমার কি হবে? আমি হাসান বলছি, আমার কিচ্ছু হবে না। হুজুর, আপনার বিরুদ্ধে যা দুর্নাম বদনাম দিচ্ছে, আমি আপনার বিবি হিসাবে আমার শুনতে খারাপ লাগছে। আচ্ছা, আল্লাহর ওলি তো বাজারে গেলে মেটাই মিষ্টি কিনে আনলেন, এনে বিবিকে বলছেন, এই শোনো, যারা আমার গাল দিয়েছে না, ওদের ঘরে মিষ্টিগুলো পৌঁছে দাও। আচ্ছা, এরকম যদি কারো বেলা হয়, একেবারে কি বলবে, এর মাথার ঠিক নেই, পাগল হয়ে গেছে। গাল দিয়েছে যারা, ওদের জন্য আবার মিষ্টি হয়। হুজুর বললে, যাও এদের ঘরে, যারা গাল দিয়েছে এদের ঘরে মিষ্টিগুলো পৌঁছে দাও। হুজুর, কারণটা কি? আল্লাহর ওলি বলছে, বিবি তুমি জানো
তুমি জানো আমাকে যারা গাল দিয়েছে, আমি যে হক কথা বলেছি, ন্যায় কথা বলেছি, শুনলে ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এখন যদি সেই কথা শোনার পরে ওরা আমার গাল দেয়, ওরা যত গাল দেবে ওদের নেকিগুলো আমার আল্লাহ কেটে কেটে আমি হাসান আমার আমল নামায় দেবে, আমার গোনাগুলো কেটে কেটে ওদের আমল নামায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? যে মানুষটা সত্যের উপরে থাকবে ওই মানুষটার কোনো ক্ষতি হবে না। ক্ষমতায় দু চারটে কিলচল লাঠি মারবে, মেরেছে, আমার নবীও কম মার খায়নি, হকের উপরে ছিলেন বলে। আজকের হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবি তুমি আমার বিবি, আমার চালের ভাত খাবে, আমার ঘরের টাকার গয়না শাড়ি পরবে, এখন যদি তুমি আমার মতে না চলো আমি তোমাকে রাখবো? বলে হুজুর তা তো না। বলছে ঠিক ব্যাপারটা ওই রকম। আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, দেশের মানুষ অন্যায় করবে, আমি যদি না বলি আল্লাহর কোরআনকে মানা হবে না, অবমাননা হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষেরা তুই নিজে জাহান্নাম থেকে বাঁচ, তোর আহলিয়াদের বাঁচার রাস্তা বলে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন এটা যদি না বলা হয় আমার দায়, আমার দায় ভার। সেই জন্যে সত্য কথা বলতে আজকের মানুষের দিচ্ছে না, ইমামেরও বলতে দিচ্ছে না, বক্তাদের নয়, সব মুখ বন্ধ। বেশি কিছু বললে সঙ্গে সঙ্গে। এখন তো ওয়াজ করার অভাব নেই। এই মেয়েরা বাংলাদেশে ওয়াজ করছে, আপনারা জানেন? হ্যাঁ, দুনিয়ার অবস্থা কোন জায়গায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানান, একটা মেয়ে ছেলে ঘরের মধ্যে কথা বলবে, ওই কথাটা দুনিয়ার কোন মানুষ নিচে থেকে শুনতে পায়, ওই মেয়েটার জিহ্বাটা টেনে টেনে আল্লাহ পাক 350 মাইল লম্বা করে দেবে। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক ওই মেয়েটার জিহ্বাটা টেনে লম্বা করে দেবে, জাহান্নামীরা চলাফেরা করবে। ও মুসলমান, ওই মেয়েটার কবরের ধারে মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মহল সাহেব, পীর সাহেব যদি নিয়ে দোয়া করা যায়, ওই মেয়েটার জন্য দোয়া কবুল হবে না। একটা মেয়ে ছেলের মাথা যদি আর একটা মেয়ে ছেলে দেখে, ওই মাথাটা জাহান্নামে জ্বালাবে। একটা মেয়ে ছেলের পিঠির চাল যদি একটা মেয়ে ছেলে দেখে, ওর পিঠির চালটা জাহান্নামে জ্বালানো হবে। একটা মেয়ে ছেলের উরদ হাঁটু আর একটা মেয়ে ছেলে যদি দেখে ফেলে, ওর হাঁটুটা জাহান্নামে দেয়া হবে। আপনারা বলেন তো কোন মহিলার কোন অংশটা আল্লাহ জান্নাতে দেবে? ফেরিয়ালা আসে তো আপনাদের গ্রামে, এই কাশীনাথপুরের মেয়েরা মাশাআল্লাহ ভালো, ওরা ফেরিয়ালার কাজ যায় না। আমার গ্রামের কথা বলছি, এই ইউটিউবই হচ্ছে জলসা ওয়াজ। বাবা ফেরিয়ালা আসলে একদম গাছে গাড়ির গায়েকে ঠেকিয়ে, পেট ঠেকিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ একদম ওখানে আর একটা মোদ্দা লোক দাঁড়াতে পারবে না, ভয়েতে চলে যাবে। এরাই সব মার্কেট। এ মোদ্দা লোক ভেড়া বাড়ি বসে রয়েছে আর বৌরি পেটকে দিয়ে যা, আর ও লোকের সাথে গল্প করছে, আমার বউ না ফেরিয়ালার সাথে এত খাতির, এত ভালো, ও যদি চায় না গাড়ি শুদ্ধ দিয়ে পালাবে। কি জিনিস আমার বন্ধু। একটু একটু ওয়াজ করছি নাকি আমি বেশি পারবো না? এই ভালো লাগছে না খারাপ লাগছে? আমি ভালো পারবো না, ভালো ওয়াজ করতে পারি সম্ভব না। আল্লাহু আকবার। আমার বন্ধু সব কথা হচ্ছে কি, আল্লাহর কোরআনের দিকে ফলো করেন। আল্লাহর কোরআন পাক জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, আল্লাহ পাক ইহুদি রে খ্রিস্টান, ছাগল গরু হাতি উট ঘোড়া বাঘ ভাল্লুকের ডাকে না, আল্লাহ পাক ইমানদারদের ডেকে বললেন, এই আমার ইমানদার, তোমরা যারা আমাকে আল্লাহকে ভয় করলে, বিশ্বাস করলে, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান না হয়ে মরো না। এখন বলুন,
মুসলমান না হয়ে মরতে বললেন আল্লাহ। আর খাদ্যমন্ত্রী আইন করেছে রাত 12টার সময় মুরগি নিধন করো। আর কোরআন শরীফ তৈরি আজ থেকে 1,500 বছর আগে। আর খাদ্যমন্ত্রী আইন পাশ করলো সন্ধ্যাবেলা। সকাল না হতে হাজার হাজার মুরগি মেরে নিধন করলেন। খাদ্যমন্ত্রীর কথাটা এত গুরুত্ব হলো, এত প্রাধান্য হলো, কিন্তু আজকে আল্লাহর কোরআন, আল কোরআন, যে কোরআন মানুষের সঙ্গে থাকবার কথা, মানুষের কাছে থাকবার কথা, মানুষের সঙ্গে কবরে যাওয়ার কথা, হাসরে ময়দানে মহাশরে যাবার কথা, সেই কোরআন ভুলে গিয়ে মানুষ হয়ে গেছে শয়তানের পাবন্দি। মানুষ হয়ে গেল দুশ্মনের সঙ্গে আপোষ করতে লাগলো। আমার ভাই সব, আমার দোস্তেরা, তাই বলছি, যদি আল্লাহকে ভয় করেন, ভয় করবার মতো ভয় করেন। এখন একটা ছেলে আর একটা মেয়ে দিনের বেলা রাস্তা দিয়ে দুজনা, এ আইবুড়ো ও আইবুড়ো, হাত ধরাধরি করে যাচ্ছে। ডাক্তার গেল, মাস্টার গেল, কত লোক গেল, কারো দেখে হাত ছাড়েনি। দেখলেন গ্রামের চেয়ারম্যান সাহেব ফাঁকায় বেরিয়েছে, ও ছেলেটা হাত ছেড়ে দিয়ে রাস্তার এপারে, মেয়েটা রাস্তার ওপারে। আচ্ছা বলেন তো, এই সত্যি খোদার ভয় করেছে, গ্রামের চেয়ারম্যানের দিকে ভয় করে? আল্লাহর ভয় করল যদি করতে পারে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়া নবী, ভগত গুরু হাবিবুল্লাহ উম্মত আমরা। ও মুসলমান ইমানদার, কথাটা আমার শেষ হয় নাই। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা শেষ হলো না। মায়ের কত তাজিম করে, মায়ের কত সেবা করে, মায়ের কত দয়া করে, মায়ের কত ভালোবাসে। হযরতে নওয়াম বিন সাদেক তার মায়ের ব্যাপারে বললেন, ভাইজান আপনি কেন তুমি মায়ের দিকে বারবার তাকাচ্ছিলে আর তোমার খালি পায়ে যাচ্ছিলে কেন? হুজুর আমি খালি পায়ে যাচ্ছিলাম এই জন্যে, আমি যে আগে আমার মায়ের ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আমি আগে যাচ্ছিলাম, আমার মার দিকে পিছনটা দিয়ে পিঠটা দিয়ে হেঁটে যাওয়াটা নিজেকে বড় বেয়াদবি লাগছিল হুজুর। এই জন্যে আমি খালি পায়ে ছিলাম। আমার পায়ে যদি চটি থাকে, আমার পায়ের ধুলোটা যদি মায়ের দিকে চলে যায়, আমি বেয়াদবি হয়ে যাব, আমি বড় গুনাহগার হয়ে যাব। ও আমার আম্মা জানের পীর, আমি আমার মাকে সেবা তাজিম করবার জন্য আমি বারবার দেখছিলাম। ও আমার মুরিদিনী শোনো মা, তোমার ছেলে তোমার এত তাজিম করলো, এত দয়া করলো, আমি দোয়া করব তোমার বেটার জন্যে মা। তুমি একটুখানি আমার সঙ্গে আমিন আমিন করো না মা। আল্লাহর ওলি হযরতে শাহ সুফিয়ান সারি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, ও আমার আল্লাহ পাক, আজ আমার মুরিদিনীর বেটা তার মাকে এত তাজিম করলো, সেবা করলো, মাকে এত আদব করলো, সম্মান করলো। আল্লাহ পাক বিনিময় আপনার দয়া, আপনার রহমত দিয়ে আল্লাহ এই ছেলেটা, এই বাচ্চাটা আজ তার মাকে তাজিম করার জন্যে, সম্মান করার জন্য আল্লাহ ইসলামের মুজাহিদ বানিয়ে দিও, জগতের ইসলামের নায়ক বানিয়ে দিও। আল্লাহর ওলির মাজার বলে আমার পীর দোয়া করতে রইল। আমি বলতে লাগলাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতে রইলাম। আসমি আনসারী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিনী জগৎ জোড়া ইমামের আম্মা জান বলছে, আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চার জন্য আমার পীরের দোয়াটা আল্লাহ পাকের আসমানে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মা ছেলে, আমার পেয়ারা ভাইরা, তাই বলছিলাম মায়ের মতো মা হও, বাপের মতো বাপ হও। কি শেষ কথা, সংক্ষেপ কথা, আমার একটাই কথা, যেটা হলো দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহর ভয়ের মানুষ হয়ে যাও, আল্লাহ পাকের গোলাম হয়ে যাও। এই গোলাম কারা হয়েছিল? তুমি কে আর আমি কে? আমরা কোথাকার মানুষ? কে আমাদের এত প্রাধান্য দিল? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। এই নবীকে চেনেন? চেনা যায়। এই একটুখানি বলি, শুনে নাও, একটু বলে যাই। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব 1 তারিখে মসজিদে নবাবী শরীফে নামাজ পড়তে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আজকে নামাজ পড়ে দেরি করবেন না, জলদি করে আমার ঘরে একটু জলদি করে চলে আসবেন।
আমাদের ঘরের গিন্নিরা যদি জিজ্ঞেস করে এই বাজারে যাচ্ছ তা সকাল সকাল ফিরো না, এত দেরি করো কেন? আমরা কি উত্তর দেই? এই তুমি মেয়ে ছেলে মানুষ, ঘর কন্যা মেয়ে, তুমি ঘরে থাকবে। আমরা বেটা ছেলে কোথায় যাব, কোথায় থাকবো, কখন ফিরবো, এটা আমাদের ব্যাপার, তুমি তোমার জায়গা থাকো। আমরা বলি না? বলি না? বলি তো। আল্লাহ রসুল কোনো কথা না, নামাজ পড়ে সাহাবা হুজুরদের বললে বাবা তোমরা যে যার ঘরে যাও, বিবি বাচ্চার সঙ্গে দেখা করো, আমি রসুল্লাহ আমার বাড়ি একটু কাজ আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি দয়ার নবী, মায়ার নবী ছিলেন, কাজ আছে। আল্লাহ রসুল ঘরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, আল্লাহ নবীকে বলে হুজুর একটু বসেন ঘরে, একটু বসেন। তা ডাকলেন কেন আয়েশা? বলে বলছি হুজুর বসেন। আল্লাহ রসুল বসলেন। আম্মা জান কি করছেন? ঘরের জানালা দরজা বন্ধ করছেন। জানালা দরজা সব বন্ধ করছে। আম্মা জান বন্ধ করে আল্লাহ রসুল বলছে আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি মদিনার মেয়েদের আমার কাছে পাঠিয়ে দেন ফতোয়া মাসলা শোনার জন্য। ও বিবি আয়েশা, আল্লাহ পাক তোমাকে 6 লক্ষ হাদিসের হাফেজ করলেন, 30 পারা কোরআনের হাফেজ করলেন, তুমি মুহাদ্দিস হয়ে গেলেন, তুমি মুফতি সাহেব হয়ে গেছো। আয়েশা, মদিনার মেয়েদের কাছে মাসলা ফতোয়ার প্রয়োজন আছে, দরকার আছে। আমি মদিনার মেয়েদের জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, ও মদিনার মেয়েরা যাও যাও আমার আয়েশার কাছে মাসলা ফতোয়া নাও। হুজুর তারা আসে দিনের ভাগে আর মশলা নিতে। হুজুর কি বলবো, কি বলবো? আমি আয়েশা যে পরনে শাড়িটা পরে রইলাম, জীর্ণ শীর্ণ হয়ে গেল, ছেঁড়া হয়ে গেল। মদিনার মেয়েদের সম্মুখে আমি দিনের বাগে যদি কাপড় সেলাই করি, আপনার বিবেকে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে, ছোট করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা রাতের বাগে সেলাই করব, আমার ঘরে একটু বাতি জ্বালাবার মতো তেল নাই। আম্মা জান আয়েশাকে বলে আয়েশা দাও দাও, একটা পাত্র দাও, শিশিরি দাও, দেখি চেষ্টা করে মদিনার বাজার থেকে তেল পাওয়া যায় কিনা। জি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার মতো মেয়ে ছেলে আপনাকে মদিনার বাজারে কারো কাছে ঋণী হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু বসে, আমি এটা চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে, আপনি একটু অপেক্ষা করুন। আমার বড় বিশ্বাস, আমার বড় ভরসা আছে, আস্থা আছে, আপনার নূরের চেহারাতে থেকে নূর চমকাবে, আমার অন্ধকার হুজরাটা নূরে 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 আলোময় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে, আপনার হৃদয় থেকে নূর আল্লাহ জ্বালিয়ে দেবে, জ্যোতি জ্বালিয়ে দেবে। আমার অন্ধকার ঘরটা নূরে 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 আপনার নূরে নূরান্বিত হয়ে আমার ঘরটা আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশা এই সূচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার বড় আশা, আমার ছেঁড়া কাপড়টুকুনি সেলাই করে নেব। ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, ইন্তজার করুন। আম্মা জান আয়েশার ঘরটা দেখা যায় আল্লাহর নবীর নূরে 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 গুলজার হয়ে গেল, ঘরটা আলোময় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি নিজে নিজে সূচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া কাপড়টা নির্দ্বিধায় সেলাই করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যেন ছেড়ে দে মা, কে দে মাসি না কি হচ্ছে ও লোক বলবে কেন বলছে? এই শোনো শোনো, তোমরা ওরকম করো না, একটু লাগো না, ভালো করে লাগো। আমি লাগ দি বলেছি না? দরুদ শরীফ আল্লাহুম্মা থাক থাক থাক।
সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার পিয়ারা ভাইরা আব্বা জানেন, তাহলে আমরা কোন নবীর উম্মত আমি বোঝাতে পারবো না, একটু একটু করে ইশারাতান একটু মিশিয়ে মিশিয়ে বলে যাচ্ছি। আমার নবীর নূরে জগৎ আলো, আমার নবীর নূরে জগৎ পয়দা। আর একটু যাই, কেমন নবী ছিলেন? আল্লাহ রসুলের সাহাবীরা বললে, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে আপনাকে নূর করে জ্যোতি করে পয়দা করেছে, একটু বলেন আপনার সৃষ্টির রহস্যটা আমি শুনবো। বাবা আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবাদের কি কপাল দেখে, নবী হচ্ছে বক্তা, সাহাবীরা শ্রোতা। নবী হচ্ছে বক্তা, সাহাবীরা শ্রোতা। আল্লাহ রসুল বলছে আমার সৃষ্টি সম্পর্কে শুনবে? জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ, একটু বলেন শুনবে। আল্লাহ রসুল বলেছিলেন, সাহাবারা সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে নূর করে জ্যোতি করে, আউয়াল আমাল্লাহু খালাকান নূর, তামাম দুনিয়া সৃষ্টির আগে আমি আল্লাহ পাকের নূরকে নূর হিসাবে আল্লাহ পয়দা করেছে। আল্লাহ তার বন্ধু হিসাবে আমি পয়দা করে। একটুখানি যাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি, একটু বলুন। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি বলো তোমার বয়সটা। হুজুর আমি বয়সের আমার সংখ্যা শেষ না দিতে পারলে কিছু ইঙ্গিত দিতে পারি, বলো কত বয়স? ইয়া রাসূলুল্লাহ বললেন, আমি একটা তারা দেখতে পেতাম আল্লাহর আরশ আল্লাহর সংলগ্নে, ওই তারাটা একবার করে দেখতাম ৭০,০০০ বছর দেখতাম, আবার যখন আমার চোখের দৃষ্টির বাইরে চলে যেত দেখতে পেতাম না, ৭০,০০০ বছর দেখতাম না। এইভাবে দেখতে দেখতে ওই তারাটা আমার জিন্দেগিতে আমি ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল আর দেখছো? জি না, আর দেখা যায় না। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বলে, জিবরাইল ওই তারাটা তারা দেখেছো? ও জিবরাইল ওই তারাটাকে দেখতে পেতেন, ওই তারাটার সঙ্গে কি থাকতো একবার কি বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, গলায় একটা মতির মালা, দুই কানে দুটা দোল। ইয়া হাবিবাল্লাহ এটা দেখতে পেতাম। ও জিবরাইল আমি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারাটাকে তারা দেখেছিলেন, ওইটা তারা দেখেছো, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে বড় যত্ন করে পয়দা করলো। ওই তারাটার মাথায় টুপি দেখতে পেতেন, ওই টুপিটা কেউ নয় আমার হযরত আলী কারামাল্লাহু। এ জিবরাইল ওই তারাটার মাথায় যে টুপি দেখতে পেতেন, ওই টুপিটা আমার আলী। আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছে, আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে পাঠিয়েছে। আমার আলীকে আল্লাহ পাক ওই ইলমের শহরের দরজা করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনছেন তো নাকি? ইলমের শহরের দরজা আলী, ইলমের শহর নবী, ওই ইলমের শহরের দরজা হযরত আলী। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল বলায় যে মতির মালাটা দেখতে পেলেন, ওই মালাটা অন্য কেউ নয়, অন্য কোনো মানুষ নয়, ওই তারাকোয়ের মালাটা হলো আমি রাসূলুল্লাহ, আমার খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা মা ফাতেমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও জিবরাইল দুই কানে দুটো দুল দেখতে পেতে, ওই দুল একজন হলো ইমাম হাসান আর হুসাইন, আমার দুই নানা ভাই। এই চারজনকে সাথে করে সঙ্গী করে সাথে করে সঙ্গী করে নিয়ে ও জিবরাইল
আমি রাসূলুল্লাহ আমার আখিরি জামানার কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি হবে তারা বড় দুষ্ট, তারা বড় গুনাহগার হবে, খাতাকার হবে। চেহারা বিকেল হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। ও যে বেরাইল ওই সকল উম্মতে মুহাম্মাদির জন্য আমি চারজনকে সাথে করে নিয়ে আমি যখন আল্লাহ পাকের আশ্রমল থেকে অন্য জায়গায় যেতাম, কানতাম, সেজদায় পড়ে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠান নাই, আমি তখন আমার উম্মতের জন্য কেঁদে যারে যার হয়েছিলাম। এ কি কারা? আমরা কারা? তিনি কি, আমরা কি? কেন এখানে বসতে হবে? কেন আয়োজন? কেন সরঞ্জাম? কেউ হবে না। দুনিয়াতে অনেক কিছু হলো, হয়ে যাবে, গেল, অনেক আপনজন থাকবে, থাকলো, কিন্তু ভাই জেনে রাখবেন আমাদের মুসলমান যদি আমরা হই, আল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে আমাদের দুটো জিনিস, একটা ঈমান, একটা আমল, একটা আমল, একটা ঈমান। এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, আখিরাতেও আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। যাও, কোথায় যাবে? কার কাছে যাবে? যার কাছে যাবে সেও তো পাগল, সেও তো জ্বলবে। আহা, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার বয়স কত? এবার জিবরাইল বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, বয়স কত আপনার আমি বলতে পারবো না। আল্লাহ নবীর কত বয়স দুনিয়ার কোনো কম্পিউটার তার ঠিক বিছানা দিতে পারবে না। আমরা সেই নবীর উম্মত। আমার ভাই সব বড় ভাগ্যবান, আমরা বড় নসিব। আমার ঝাড়খণ্ডে থেকে একজন ফোন করছে, জানেন, জলসার জন্য। ফোনে রিসিভ করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলেন। অনেক দূর থেকে ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি বলবেন বাবা? খবর কি? হুজুর আপনাকে দাওয়াত করব জলসার জন্য, ঝাড়খণ্ডে থেকে বলছি। হ্যাঁ তা কি, কবে, কোন তারিখে? বলে হুজুর আগে শোনেন, আপনাকে দাওয়াত করব, তবে একটা কথা, নবীর শানে দরুদ শরীফ পড়া যাবে না, মেজাজটা ভালো লাগে, ভালো লাগে না। আমি বলছি, এই বাবা ফোনটা কাটো, ফোনটা কাটো। হ্যাঁ করে না, ফোন করবে না। এই তুমি কাউরা না মুসি না বাগদি, তুমি আমার কাছে ফোন করছো, নবীর শানে দরুদ পড়া যাবে না। বলছে হুজুর আমি হাদিস কম পড়ি। রাখো তোর হাদিস, তোর হাদিস তুই পড়া, তোর বড় পড়া, আমার কাছে বলবি না। লাস্টে আমাকে ফোন করে বলল, হুজুর আমরা সব আহলে হাদিসের দল। আমি বুঝতে পারলাম। এই শোনো, তুমি জানো না আমার নবী পাকের দরুদ শরীফ সৈয়দনা আব্বাজান আদম সফিউল্লাহ মা হাওয়া ইসলামের বিয়েতে আমার নবীর দরুদ শরীফ 11 বার ছিল, দেনমোহর স্বরূপ, বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বিয়াদব বলছে দরুদ শরীফ পড়া যাবে না। নবীর শানে দরুদ পড়া বন্ধ, পায়জামা আন্ডারপ্যান্ট হয়ে যাচ্ছে, খবর রেখেছেন? কবর জিয়ারত বন্ধ, আজানের পরে হাত তোলা বন্ধ, সালাম কিয়াম বন্ধ, খানা বিনা বন্ধ, আখিরি জোহর চলবে না। বেদাত, বেদাত, কোথায় বেদাত হচ্ছে জানে না। হ্যাঁ যদি তাই হয়, তোর প্লেটে ভাত খাওয়া বেদাত, তোর মাইকে ওয়াজ করা বেদাত, তোর হুগলি জেলায় জলসা করতে যাওয়া 4 চাকা চেপে ওটাও বেদাত। ওটা নবীর জামানায় ছিল না, তোর কোথায় যাই? ওটা তো ছিল না, ই হবে কেন? তোর ঘড়ি হাতে দেওয়া বেদাত, তুই নিজেই যে বলছিস বেদাত, সব বেদাত। তুই জানিস কানা মৌলভী দল সব যত চোখে ছানি ফেলে অন্তরে কালি করে, আর এখন বলছে দরুদ পড়া যাবে না, সালাম। কালকে এক জায়গায় জলসায় গিয়েছি, জলসায় গিয়ে উঠে এত মাদ্রাসার কালেকশন হলো, 70-80 হাজার টাকা কালেকশন হলো, করে দিলাম। যে বলছে সালাম কিয়াম হবে না, না না না, ওসব চলবে না, চলবে না, হবে না। এত ওয়ারুচি এসে গেল, হলো না। আমার নবীর মহব্বত আমার কাছে থাক, আমার নবীর মহব্বত ভালোবাসা আমার কাছে থাক। ভাই গো, এসব আন্ডারপ্যান্ট হচ্ছে পায়জামা। একটা পায়জামা কিনেছে একটা ছেলে, বড় হয়েছে 1 বিঘত। মার কাছে বলছে, মা আমার পায়জামাটা 1 বিঘত বড় কেটে দেবে। ও চিন্তা করলো মা হয়তো কাটতে পারবে না, বড় ভাবিরই বললো। বড় ভাবির বলার পরে বলছে ও হয়তো সুযোগ পাবে না। মেজে ভাবির বললো। শেষের বেলা দেখা গেল
এসে ওই পায়জামাটা ওই আন্ডার প্যান্ট হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করছে আমার সে পায়জামা, বলছে ওই তো। বলে ও কেন? মা বলছে আমি এক বেগত কেটেছি, বড় ভাই বলছে আমি এক বেগত, মেজে ভাই আমি এক বেগত। তা তিনজন যদি 3 বেগত কাটে তাহলে পায়জামা থাকে গা আন্ডার প্যান্ট। আস্তে আস্তে কেটে কেটে শর্ট টানে পৌঁছে যাচ্ছে। দুনিয়ার দিকে তাকা, খোদার কসম করে বলি আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি বুঝি আল্লাহ আল্লাহ রসুলকে, আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ানা যারা, আমি তাদেরকে চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কে আপনি? আপনাকে চিনি না। দাদা হুজুর কেবলার কথা বললে সেখানে দোষ। এই দাদা হুজুর কেবলাকে চেনে। আল্লাহর নবীর মাহাব্বতের মানুষ যারা হয় তাদের দেখলে না আল্লাহর নবীর কথা মনে হয়, তাদের দেখলে অন্তরটা জুড়িয়ে যায়, কান্না সে হৃদয়টা নরম হয়। আপনি কে? আপনি কে? আল্লাহর ওলি